হ্যালো বন্ধুরা, আমি একটা রেসিপি নিয়ে আসছি ডালি গাছের চারা দিয়ে রুই মাছের ঝোল। তাহলে শুরু করা যাক। এখানে আমি কি অ্যাড করব: পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা, এগুলো আমি অ্যাড করব। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। তারপরে আমি এখানে আদা, রসুন, কাঁচামরিচ এগুলো আমি মিক্সার করে নিব। দেখুন, এগুলো আমি মিক্সার করে নিব সুন্দর করে। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সার করে নিব। এখন আমি মাছগুলার আইসটা সরিয়ে নিব, ভালো করে মাছগুলো পরিষ্কার করে নিব। দেখুন, পিসগুলা অনেক বড় বড় করেছি যাতে ভেঙে না যায়। দেখুন, ছোট ছোট পিস করলে তো তরকারির সাথে দিলে ভেঙে যাবে। আমি বড় বড় পিস করে নিয়ে আসছি। দেখুন, এখন মাথাটার কানকাগুলো ফেলে দিব এবং মুখটা কেটে ফেলে দিব। এখন আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো মিক্সার করে নিব। দেখুন, আমি মরিচটা আলাদা মিক্সার করেছি আর পেঁয়াজ, রসুন, আদা এগুলো আলাদা মিক্সার করেছি। এখন আমি মাছগুলো সুন্দর করে ফ্রাইপ্যানে বাজিয়ে নিব। দেখুন, ফ্রাইপ্যান গরম হয়ে গেছে। এখন হালকা একটু লবণ দিব ফ্রাইপ্যানে যাতে মাছগুলো লেগে না যায়। দেখুন, আমি একটা একটা করে মাছ আলগা আলগা করে ভেজে নিয়েছি। দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ডালি কচুর চারাগুলো হালকা তেলের মধ্যে ভেজে নিলাম। তারপরে আমার কড়াইয়া গরম হয়ে গেছে, তেল দিলাম। তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিলাম। এখন আমি 2টা তেজপাতা, একটা আস্তা দিব আর একটা চিড়ে দিব যাতে ফ্লেভার আসে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে লেড়ে চেড়ে দিলাম, সুন্দর করে লেড়ে চেড়ে দিলাম। এখন আমি অ্যাড করব লবণ। তারপরে এগুলো আবার একটু নেড়ে মিক্সার করে দিলাম। তারপরে আমি কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে দেখুন, এখন আমার আদা রসুনগুলা পেস্ট করা ছিল এগুলো দিয়ে ফেললাম। আদা রসুনগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে একটু হালকা পানি অ্যাড করলাম। অ্যাড করে কষাবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, পানি দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন হলুদ অ্যাড করব, তারপরে অ্যাড করব হালকা মিক্স মশলা, তারপরে অ্যাড করব মরিচ। এগুলো অ্যাড করে দিলাম, সুন্দর করে মিক্সার করে নিব যাতে মশলাগুলো কষিয়ে আসে। তারপর আবার আরেকটু হালকা পানি অ্যাড করলাম যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। ঠিক আছে, দেখুন আমি এগুলো সুন্দর করে কষিয়ে নিলাম মশলাগুলো। এবার আমি কি করব দেখুন, এবার আমি ডালি কচুর ছড়াগুলো ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিব। ডালি কচুর চারাগুলো ঢেলে দিলাম। এখন ভালো করে আমি কষিয়ে নিব যাতে ভিতরে মশলা ঢুকে। এখন আমি ঢাকনা উঠিয়ে তারপরে পরিমাণ মতো পানি অ্যাড করলাম। মাছগুলো ঢেলে দিলাম, জলের মধ্যে মাছগুলো ঢেলে দিলাম। দেখুন আমার রেসিপিটা কেমন হয়েছে। আপনারাও বাড়িতে বসিয়ে বানিয়ে এভাবে খেয়ে আমার কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন দেখুন আমার রেসিপিটা কেমন হয়েছে। তো সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও আপডেট দিব আপনাদের সামনে নিয়ে আসবো। আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। দেখুন, আমি এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে ফেলি। দেখুন, আমি মাথাটা আস্তা রেখেছি। তো সবাই